নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে বানাবো ভোলা মাছের টক। তো ভোলা মাছের লেজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে টক লেবু বা গোড়া লেবুও বলে থাকে অনেকে। এই লেবুটার রস দিয়েই আজকে ভোলা মাছের টক হবে। আর এখানে সামান্য একটু সর্ষে বাটা। এখানে কড়াইতে মাছ ভেজেছিলাম, তার সঙ্গে আর একটু তেল নিয়ে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা কিছুক্ষণ ফুটে গেছে, এর মধ্যে আমি কিছুটা হলুদ জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা। লেবুর রস বের করে তাতে সামান্য জল মিশিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবারে ফুটতে দেবো। লেবুর রসটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে কটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদের সঙ্গে সামান্য লঙ্কা গুঁড়ি মিশিয়েও এর মধ্যে দিতে পারেন। মাছগুলো ভালো করে টকের সঙ্গে মিশে গেছে, ফুটে উঠেছে ভালো করে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটার জলটা। আবার ফুটতে দেবো কিছুক্ষণ। সঙ্গে দিয়ে দিচ্ছি মিষ্টি। এবারে ভালো করে ফুটতে দেবো। টকটা আমার হয়ে গেছে, এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার নামিয়ে নেওয়ার পালা। খেতে অদ্ভুত হয়, একবার বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে। আমার টক কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্রতিদিনের একঘেয়েমি রান্না খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এইভাবে একবার টক বানিয়ে করবেন বাড়িতে, খুব ভালো লাগবে। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।